আমাদের তিনজনের সাদামাটা ঈদের দিনটা কেমন কাটিয়েছিলাম সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে একটু দেরি হয়ে গেল। আসলে শরীরটা অসুস্থতার কারণে ঈদের ব্লগটা ছাড়তে একদমই ভুলে গেছি। তো ভাবলাম আজকে আপনাদের সাথে ঈদের ব্লগটা শেয়ারই করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করি আপনাদের ঈদের দিনগুলা, ঈদের পরের দিনগুলা অনেক ভালো কেটেছে আত্মীয় স্বজনের সাথে, পরিবারের সাথে। ঈদের আগের দিন রাত থেকে কিন্তু আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি। আগের দিন কিন্তু রাতের বেলায় গরুর মাংস এনেছিল, আমি একটা ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। সেই মাংসটা আমি সুন্দর করে হাতে মেখে বাটা মশলা দিয়ে সুন্দর করে রাতের বেলায় কিন্তু রান্না করে কমপ্লিট করে রেখেছিলাম। তারপরে কিন্তু রোস্টের জন্য যে মুরগির মাংসগুলো রোস্ট করব সেগুলোও কিন্তু বেজে রেখেছিলাম, কারণ আমার ছেলের আর আমার হাজবেন্ডের পছন্দের রান্নাগুলোই কিন্তু আমি ঈদের দিন করেছি। কিন্তু বাবা ছেলের পছন্দের রান্নাগুলোই আমি রাখার চেষ্টা করেছি। শুধু ভেবেছিলাম গরুর মাংসটাই রান্না করবো আর শ্যামে রান্না করবো, ফলে রান্না করব, কিন্তু পরে দিয়ে বলতেছে বাবা ছেলে নাকি রোস্ট খাবে। তারপরে কিন্তু এই যে রোস্টের মাংসটা আমি লবণ দিয়ে আর মরিচের গুঁড়া দিয়ে মেরিনেট করে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম। তারপর রাতে ঘুমানোর আগে এই যে হালকা করে ভেজে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, যাতে সকালবেলা খুবই তাড়াহুড়া করে আমি রান্না করতে পারি। যেহেতু আমি অসুস্থ, সেহেতু এক হাতে আমাকে রান্না বান্নাগুলো করতে হবে। অনেকদিন যাবত আমার হাজবেন্ড বলতেছে সে নাকি রোস্ট খায় না। আসলে অনেকদিন যাবত তেমন কোনো রান্না বান্না করতে পারি না। রান্না বান্না করলে তো অবশ্যই আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি। তো ভাবলাম ঈদের দিন যেহেতু আবদার করেছে, যতই কষ্ট হোক ঈদের দিন আমি আমার ছেলে এবং আমার ছেলের বাবার সব পছন্দের রান্নাগুলো রান্না করার চেষ্টা করব। তো ঈদের দিন কিন্তু আরো কয়েকটা আইটেম করেছিলাম, যেহেতু মেহমান ছিল, সবটা কিন্তু ব্লগের মধ্যে আনতে পারি না। তো আমার কিছু স্পেশাল মেহমান ছিল যাদের জন্য খাবারগুলো আমাকে রান্না করে পাঠাতে হয়েছে ঈদের দিন। তো এই যে রোস্টটা বাজার পরে ঠান্ডা হওয়ার পরে কিন্তু আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। ওইদিকে আমার ছেলের বাবার পছন্দের সে সেমাই, বাংলা সেমাই, অনেকে আবার দুধ সেমাই বলে, সেটাও কিন্তু আমি রান্না করে রাতের বেলা রেখে দিয়েছিলাম। এই সেমাইটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে অনেক বেশি ভালো লাগে, খেতেও কিন্তু মজা লাগে। ছোটবেলায় কিন্তু আমরা এই সেমাইটাই বেশি খেতাম নারকেল দিয়ে, কিন্তু আমার ছেলের বাবা নারকেল একদমই পছন্দ করে না। ঈদের দিন সকালবেলা সকাল সকাল ঘুম থেকে উঠে গোসল করে ফজরের নামাজ পড়ে এই তো রান্না বান্না করতে চলে আসলাম। ওইদিকে তো ছেলের বাবা অনেক রাত পর্যন্ত তারা বাবা ছেলে ঘুমিয়েছে। রাতের বেলা কিন্তু বাবার ছেলে শ্যামাই গরুর মাংস দিয়ে বাট্টাত খেয়ে তারা ঘুমিয়েছিল। আমি কিন্তু রাতের বেলা পরে দিয়ে কিন্তু এই যে রান্নাঘরটা এত সুন্দর করে ক্লিন করেছি সকালবেলা। রাতের বেলা কিন্তু ক্লিন করতে পারিনি, কারণ শরীরটা একদমই খারাপ ছিল। এই যে দেখতে পেলাম শ্যামাইটা অর্ধেক খেয়ে ফেলেছে। শ্যামাইটা কিন্তু অনেক মজা হয়েছে। তো আসলে সে কিন্তু বাদাম, কিশমিশ আর বলেন যে নারকেল, এগুলো সে একদমই পছন্দ করে না। আমার ছেলেটা হয়েছে ছেলের বাবার মতো। এদিকে দেখলাম গরুর মাংস তারা রাতের বেলা অর্ধেক খেয়ে ফেলেছে। আমি কিন্তু রাতের বেলা পরে আলু দিয়ে গরম মশলা দিয়ে আবার রান্নাটা কমপ্লিট করে রেখে দিয়েছিলাম। গরুর মাংসটা এত পরিমাণে ভালো হয়েছে আর এত মজা হয়েছে, বাটা মশলা রান্না কি আর বলবো, এত এত মজা হয়েছে। মাংসের কালারটা দেখে বুঝতে পারতেছেন, সেই জন্য আসলে মাংসটা যন্ত্রণে খাওয়া হয়ে গেছে। তা আমার ছেলে সে যে খেয়েছে ঈদের দিন কিন্তু আর খায় নাই। এদিকে আমার বাবার পছন্দের সে লাচ্চা সেমাইটা আমি রান্না করতেছি সকালবেলা। সে তো তার বাবার মতো বাদাম, কিশমিশ, নারকেল কোনোটাই খায় না। এদিকে এই যে তার বাবার জন্য চা বসালাম। যত ঈদের দিন সেমাই হোক, ফলা হোক, মাংস হোক, সে তো 3 বেলা চা খাবে, কারণ সে এত পরিমাণ চা খায় কি আর বলবো। তাদের পরিবারের প্রত্যেকটা মানুষ এত পরিমাণ চা খায়, তারা 3-4 বেলায় চা খায়। তো সেমাইটা আমি দুধ দেওয়ার পরে এই যে সেমাইটার ফাইনাল লুক এত মজা হয়েছে। তো ভাবলাম কয়েকটা পিঠা ভেজে নিই। আমরা কুমিল্লার মানুষেরা কিন্তু সেমাইয়ের সাথে পিঠা খেতে খুবই পছন্দ করে। আপনারা কে কে পছন্দ করেন সেটা কিন্তু কমেন্টে জানাবেন। এগুলো হচ্ছে পয়সা পিঠা, অনেকে আবার বোরানি পিঠা বলে। তো এদিকে রান্নাবান্নাটা আমি পুরো শুরু করে দিলাম। আগে ভাবলাম যে পোলাওটা বসিয়ে দিই। তো এখানে আমি পেঁয়াজের মধ্যে কয়েকটা আস্তা গরম মশলা দিয়ে ভালো করে এখন ব্রাউন কালার হলে চাল দিয়ে চালটা কিন্তু ভালোভাবে ভেজে গরম পানি দিয়ে দেবো। গরম পানির মধ্যে আমি হালকা একটু রসুন বাটা, আদা বাটা আর পরিমাণ মতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিই। পোলাওর মধ্যে কিন্তু গাজর আর মটরশুঁটি দিলে আমার ছেলেটা খুবই পছন্দ করে। আমি কিন্তু পাক দিয়ে গাজর আর মটরশুঁটি দিয়ে আর কাঁচামরিচ দিয়ে যে উল্টে পাল্টে দমে রেখে দিয়েছিলাম। এখন পোলাওটা সম্পূর্ণ জর্জর হয়ে গেছে। এখন আমি ঘি দিয়ে আর বেরেস্তা দিয়ে সুন্দর করে দমে রেখে দিব ঢাকনা দিয়ে। আজকের পোলাওটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল, অনেক সুন্দর হয়েছিল। পোলাওর মধ্যে ঘি দিলে কিন্তু পোলাওটা খেতে অন্যরকম লাগে। আমার পোলাওর কালারটা দেখে বুঝতে পারতেছেন কতটা ইয়ামি হয়েছে। এদিকে আমি বাটা মশলাগুলো কড়াইতে দিয়ে দিলাম। রোস্ট রান্না করব তেলের মধ্যে। এখানে আমি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে তারপর কিছুটা টমেটো দিয়ে, টমেটোটা গলার পরে এক এক করে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে এই যে একটা ম্যাগি মশলা দিয়ে দিলাম আর কয়েক চামচ রোস্টের মশলা দিয়ে ভালো করে কষিয়ে তারপরে কিন্তু এই যে দেখেন তেলটা যখন বের হয়েছে, তারপরে কিন্তু আমি এক এক করে রোস্টগুলা দিয়ে দিলাম। রোস্টগুলা দেওয়ার পরে না কয়েক মিনিট কষিয়ে তারপরে আমি গরম পানি দিয়ে হালকা আঁচে সিদ্ধ করে নেব। বেশিও করব না, আবার বেশি শক্তও রাখবো না। রোস্টটা কিন্তু আমি হালকা করে ভেজেছি। রোস্টের মাংসটা যদি আপনি বেশি কড়া করে ভাজেন, রোস্টটা কিন্তু টাইট হয়ে যায়, এতে কিন্তু মশলা ঢোকে না আর রোস্ট খেতে একদমই ভালো লাগে না। কিন্তু ফাঁক দিয়ে 2 চামচ গুঁড়া দুধ, 1 চামচ কিন্তু চিনি দিয়ে এতে সুন্দর করে জল দিয়ে মাখা মাখা করে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। সাথে কিন্তু আমি কয়েকটা সিদ্ধ ডিমও দিয়ে দিলাম। এভাবে কিন্তু রোস্টের সাথে সিদ্ধ ডিম দিলে কিন্তু দুইটা রান্না একসাথে কমপ্লিট হয়ে যায়। লাস্টে কিছু বেরেস্তা দিয়ে যে নামিয়ে নেওয়ার পরে এত সালাড কেটে আমরা দুপুরে সুন্দরভাবে খাওয়া
দাওয়া করে ছাদে চলে আসলাম মা ছেলে রেডি হয়ে। আমার বাবাটা তো নতুন টাকা পেয়ে এত পরিমাণে খুশি, কিন্তু সে তো বায়না করতেছে বাইরে যাওয়ার জন্য। তাকে এখানে ছবি তোলার জন্য আমি অনেক চেষ্টা করতেছি, কোনোভাবে তার একটা ছবি ভালোভাবে তুলতে পারতেছি না। যাই হোক, আমাদের ঈদের আনন্দগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমাদের সাদামাটা ঈদ আনন্দ, তারপরে বলবো শুকর আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ সবাইকে।